আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ার পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় পরীক্ষার্থীরা, আজকে আমাদের 2024 সালের পরীক্ষার্থী ডিগ্রি তৃতীয় বর্ষ, তাদের দ্বিতীয় লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী রয়েছে, তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমরা বিগত ক্লাসে অর্থাৎ আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাইট ফর্ম অফ ভার্বস এর তোমার সূত্র, এবং বিগত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর রোল নম্বর 1 এবং 2। তোমরা তাতে অনেকেই পার্টিসিপেট করেছিল। আজকে আমাদের পরবর্তী দুটি সূত্র আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাস শুরু করার আগে আমি সকলকে বলে দিতে চাই, যেমনটি আমি সবসময় বলি, তোমরা কে কোথা থেকে আজকে লাইভ ক্লাসে জয়েন করেছো একটু কমেন্টে জানিয়ে দিও। এবং আমি তোমাদেরকে বিগত ক্লাসে যে আমি তোমাদেরকে করিয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমাদের আগামী দিনের যে পড়া ছিল সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর রুল নম্বর 1, 2। এটা আমি তোমাদেরকে পড়া দিয়েছিলাম। তো প্রত্যাশা করি তোমরা সেই পড়া কমপ্লিট করেছো, এবং এই মুহূর্তে তোমরা সেই এখান থেকে যদি তোমাদেরকে আমি এক্সারসাইজ করতে দেই, তাহলে তোমরা সেটা পারবে, সেটা আমার বিশ্বাস। তো সেটা করার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকো। আর তোমরা যারা যারা জয়েন করেছো, তোমরা অনেকেই জানিয়ে দিচ্ছ কে কোথা থেকে অংশগ্রহণ করেছো, সেটা তোমরা জানিয়ে দাও। তো আমাদের রুল নম্বর 1 এবং 2 এর যে আগামী গতকালকের যে পড়াটা ছিল, সেটা মানে আগামীকালে পড়া, আজকের যে পড়াটা, সেটা আমি লিখেছিলাম। তোমাদেরকে আমি কতগুলো শূন্যস্থান আমি তোমাদেরকে করতে দিচ্ছি, তোমরা এগুলো একটু সবাই চেষ্টা করো আমাদের যে গত ক্লাসের পড়া ছিল সেখান থেকে। তো দেখো, রোল নম্বর 1 এবং 2 তে কি ছিল, আমরা যদি আবার একটু রিভাইজ করি বা একটু জানতে চাই, সেটা হচ্ছে রোল নম্বর 1 এ ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ। সেটা হচ্ছে তোমার গঠনটা ছিল সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা ছিল সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তো সেখান থেকে আমরা কিছু এক্সারসাইজ করব, এবং এক্সারসাইজগুলো আমরা যদি বিগত বছরের প্রশ্ন থেকে করি, তো বিগত বছরের প্রশ্ন আমি সেট আকারে উপস্থাপন করেছি। প্রথমত 2015 সালের প্রশ্ন, এখান থেকে আমি তোমাদেরকে যদি বলি, তোমাদেরকে আমি এখান থেকে জাস্ট 10টি প্রশ্ন আমি তোমাদেরকে করতে দিচ্ছি, ক্লাস টেস্ট যদি বলি এটাকে আমরা। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, অথবা কমেন্ট বক্সে রেডি হয়ে যাও, যে কমেন্ট বক্সে জানানোর জন্য। ক্লাস টেস্ট এটা 1, যেহেতু আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম। তো দেখো, প্রথম ক্লাসে যে পড়া ছিল সেইটার আগে কি আমি তোমাদেরকে লিখতে দিচ্ছি। তোমরা এগুলো তোমাদের খাতায় লিখে আমাকে উত্তরগুলো জানাতে পারো, অথবা কমেন্টেও তোমরা উত্তর জানাতে পারো, তোমাদের যা যার ইচ্ছা আর কি। দেখো, প্রথম প্রশ্নটি আমি তোমাদেরকে জানতে চাচ্ছি। তোমার ওই be going there tomorrow। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? তোমাদেরকে 10টি প্রশ্ন গতকালকে যে আমি গতকাল পড়িয়েছি সেখান থেকে 10টি প্রশ্ন আমি তোমাদেরকে সেট করতে চাচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো সবাই আমাকে উত্তর তোমরা খাতায় করো, খাতায় করে তারপর আমাকে উত্তর জানাতে পারো। তো দেখো, তারপরে 2 নম্বর প্রশ্নটি কি বলা যেতে, 2 নম্বর প্রশ্ন দিচ্ছি। দেখো, বিগত বছর প্রশ্ন থেকে দিচ্ছি। 50 miles be a long distance। 3 নম্বরে তোমাদেরকে দিচ্ছি। দেখো, ice
আচ্ছা, আইস ফ্লোট অন ওয়াটার। তারপরে একটা করো হচ্ছে ম্যান বি মর্টাল। সবগুলো প্রশ্নই পরীক্ষা আসার মতন প্রশ্ন, যেগুলো থেকে অবশ্যই পরীক্ষা প্রশ্ন হতেই পারে। তো তোমরা সেগুলো উত্তর করার চেষ্টা করো। প্রাইড গো বিফোর ডিস্ট্রাকশন। অহংকার পতনের মূল। আচ্ছা, এখানে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। 5টি প্রশ্ন প্রথমে তোমরা একটু ক্লাস টেস্ট দাও, অর্থাৎ গতকালকে যে সূত্রগুলো পড়িয়েছিলাম সেই সূত্র থেকে বা সেই সূত্রের আলোকে তোমাদেরকে এই 5টি প্রশ্ন করতে দিচ্ছি। তোমরা কমেন্টে উত্তরগুলো জানিয়ে দিতে পারো, অথবা তোমরা যারা রয়েছে খাতায় করে আমাকে উত্তরটা জানালেও হবে যে স্যার আমার কয়টা হয়েছে। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি 5টি করার জন্য। এরপরে আমরা আমাদের আলোচনা চলে যাব ক্লাস টেস্ট নিয়ে। আরো 5টি প্রশ্ন দেবো, তো প্রথম 5টি প্রশ্ন তোমরা সমাধান করে ফেলো। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যারা যারা চেষ্টা করছো একটু কমেন্টে জানিয়ে দিও। প্রথম প্রশ্নটিতে রয়েছে হচ্ছে তোমার উই বি গোয়িং দেয়ার টুমোরো। আশা করি দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছ সবাই। তো এখানে রয়েছে, দেখো যে তোমার উই বি গোয়িং দেয়ার টুমোরো, এখান থেকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আচ্ছা, আনিসুর রহমান অবশ্য কমেন্ট করেছে। আচ্ছা, তো আশা করি তোমরা অনেকেই করেছো। এবার আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটিতে কি রয়েছে? প্রথম প্রশ্নটিতে রয়েছে উই ড্যাশ গোয়িং দেয়ার টুমোরো। আমরা সেখানে আগামীকাল যাচ্ছি, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা ওকে আছে, বাট আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে ব্র্যাকেটের যে বি ভার্বটা রয়েছে, আমাদেরকে বি ভার্ব অর্থাৎ অ্যামিজার ওয়াজারের কোনটা বসাতে হবে, এটা হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, পলাশ চন্দ্র অবশ্য উত্তর করেছে। দেখো, পলাশ বলেছে উই আর, তাহলে পলাশের নিশ্চয়ই এক দাগটা সঠিক হয়েছে। পলাশ দেখো, উই আর, ঠিক আছে, ইউ আর কারেক্ট। আমরা জানি যে উই এর পরে আর ব্যবহৃত হয়, উই আর। আর হচ্ছে অ্যামিজার অজারের অ্যামটা বসে হচ্ছে আয়ের জন্য, আয়ের জন্য অ্যামটা ফিক্স করা। তারপরে হচ্ছে তোমার অ্যামটা গেল, তারপরে ইজটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য বসে, আর আরটা বসে হচ্ছে তোমার থার্ড পার্সন প্লুরাল এবং ফার্স্ট পার্সন প্লুরাল এবং ইউর জন্য আর বসে। তো এখানে আমরা উই এর জন্য আর বসালাম। পলাশ তোমার হয়েছে। হ্যাঁ, পলাশ আজকে নতুন, পলাশ নতুন হয়ে বেশ অ্যাক্টিভ হয়ে গেছে। ধন্যবাদ পলাশকে। তোমরা যারা আরো রয়েছে পলাশ, মানে পলাশের মতো যারা রয়েছে ক্লাসটি করছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো। এবং আমাদের কমেন্ট করলে বা তোমরা যদি আমাদের এই ক্লাসগুলোতে আমরা সবাই পার্টিসিপেট করি, তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে তো বলি যে তোমাদের প্রাইভেট হয়তো পড়ার দরকার হবে না, জাস্ট এই ক্লাসগুলো করলেই তোমার কোর্সটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমরা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে তোমাদের সেই কোর্সটি কমপ্লিট করব ফেসবুক এবং ইউটিউব দুটি জায়গায়। তো যাই হোক, তো দ্বিতীয় প্রশ্নটিতে পলাশ বলেছিল ইজ, এবং পলাশের কারেক্ট হয়েছে। দেখো, তোমরাও মিলিয়ে নাও। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এর কারণটা হচ্ছে 50 মাইলস, মাইল অনেকগুলো হোক, মনে রাখবে যে টাকার পরিমাণ, সময়ের পরিমাণ এবং দূরত্বের পরিমাণ, তিনটি কথা। আমি একটু আবার এখানে নোট করি, যদি আমি একটু নোট করতে চাই, কাল লাল কলম দিয়ে একটু নোট করি। তোমরা এটা নোট করে রাখতে পারো যে কিসের পরিমাণ। দেখো, সময়ের পরিমাণ, সময়ের পরিমাণ, টাকার পরিমাণ, টাকা, আচ্ছা, ও দূরত্ব। তো সময়ের পরিমাণ, টাকার পরিমাণ এবং দূরত্বের পরিমাণ, এটা যতই বেশি হোক না কেন সেটা সিঙ্গুলার হবে। যেমন মনে করো সময়ের পরিমাণ যদি বলা হয়ে থাকে যে 25 ইয়ার্স, সেটা কিন্তু আর বসবে না, ইজ বসবে, যে 25 ইয়ার্স ইজ এ লং টাইম। আবার টাকার পরিমাণ যেমন যদি বলো যে 50,000 টাকা, তো 50,000 হোক, টাকার পরিমাণ যেহেতু সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, ইজ হবে, যে 50,000 টাকা ইজ এ হিউজ সাম অফ মানি। আবার যদি মনে করো দূরত্ব প্রকাশ করা হয়, যেমন 50 মাইলস, বা হ্যাঁ, এখানে যখন যেমন 50 মাইলস বলেছে, তাহলে ইচ হবে, আর হবে না। তো মনে রাখবে সময়ের পরিমাণ, টাকার পরিমাণ, দূরত্বের পরিমাণ, সেটা যতই বেশি হোক না কেন সেটা অলওয়েজ সিঙ্গুলার। এরপরে
3 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো, আইস ফ্লোট অন ওয়াটার। তো এখানে অ্যান্সারটা হবে ফ্লোট থেকে ফ্লোটস, বরফ পানিতে ভাসে। এর কারণটা হচ্ছে তোমার বরফ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আনকাউন্টেবল নাউন যেটা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। তো এখানে আইস ফ্লোট থেকে ফ্লোটস অন ওয়াটার। 4 নম্বরে বলেছে ম্যান বি মর্টাল, তাহলে ম্যান ইজ মর্টাল। এবং তারপরে দেখো 5 নম্বর বলেছে প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন, অহংকার পতনের মূল। তাহলে এখানে আমরা 5টি প্রশ্ন সমাধান করলাম এবং 5টি প্রশ্নের আশা করি তোমাদের উত্তর হয়েছে। এবং এই 5টি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সূত্র এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সূত্র সেটা মোটামুটি রিভাইজ করতে পেরেছি। সুপ্রিয় পরীক্ষার্থী, আরেকটি ক্লাস টেস্ট তোমাদেরকে নিতে চাই, মানে 5টি প্রশ্ন দিয়েছে, আরো 5টি প্রশ্ন তোমাদেরকে এখন আমি দিচ্ছি, তোমরা সবাই সেটা আবার চেষ্টা করো। আচ্ছা, তো ক্লাস টেস্ট আবার 5টি প্রশ্ন দিচ্ছে, তোমরা 5টি প্রশ্ন একটু সবাই ঝটপট উত্তর করে ফেলো। আচ্ছা, প্রথম প্রশ্নটি দিচ্ছি, হি ড্যাশ রিড আ নোভেল নাও। 2 নম্বর প্রশ্নটিতে বলছি চ্যারিটি বিগিন অ্যাট হোম। তারপরে দেখো টাইম বি আ ভ্যালুয়েবল থিং, সময় খুবই মূল্যবান জিনিস। সুইমিং be an effective exercise. আচ্ছা, where bring about havoc, যুদ্ধ ধ্বংস ডেকে আনে। তাহলে এই 5টি প্রশ্ন তোমরা আমাকে উত্তরে বলে দিতে পারো বা তোমরা নিজেরা চেষ্টা করে আমাকে আমার সাথে উত্তরটা মিলাতে পারো। তো প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা 5টি প্রশ্ন আশা করি দেখতে পাচ্ছ এবং এই 5টি প্রশ্ন তোমরা সমাধান করে ফেলো। প্রথম প্রশ্নটিতে লেখা আছে যে হি রেড এ নোভেল নাও, রিড এ নোভেল নাও। তাহলে নাও থাকার কারণে এটা কোন টেন্স ইন্ডিকেট করে, গতকালকে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। তো সেটা দেখে তোমরা অবশ্যই সেটা সমাধান করো। তারপরে চ্যারিটি বিগিন অ্যাট হোম, নিশ্চয়ই তোমাদের জানার কথা বা মনে থাকার কথা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে, কারণ এটি একটি চিরন্তন সত্য। টাইম বি আ ভ্যালুয়েবল থিং, এখানে টাইমের বি ভার্ব থেকে তোমাদেরকে অ্যামিজার ওয়াজারের কোনটা আসবে সেটা দেখো। সুইমিং এর পর অ্যামিজার ওয়াজারের কোনটা আসবে সেটা দেখো। আর অয়েল এর পর তোমার এটা কোন টেন্সকে ইন্ডিকেট করছে সেটা তোমাদের কোন ফরম্যাট বসে। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। আমার মনে হয় তোমরা যতটা মোটামুটি প্র্যাকটিস করেছো তাতে 1 মিনিটের বেশি সময় তোমাদের লাগার কথা না। আই হোপ ইউ আর সিম্পলি ব্রিলিয়ান্ট। সো তোমরা 1 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবে। অনেকেই পার্টিসিপেট করেছো এবং বেশ আশা করি তোমরা অনেকে চেষ্টা করছো। পলাশ গতকালকে ক্লাসটি করতে পারেনি, আজকে নতুন ভাবে যোগদান করেছে। আমরা অভিনন্দন জানাই পলাশকে, পলাশ সহ সবাইকে যারা ক্লাসটিতে পার্টিসিপেট করেছো। আচ্ছা, তো রাইট ফর্ম অফ ভার্বস অনেকের কাছে একটু কঠিন বলে মনে হয়, কিন্তু আসলে রাইট ফর্ম অফ ভার্বসটা কিন্তু আমাদের দরকার। কারণ হচ্ছে মেইনলি আমাদের অন্যান্য যে গ্রামাটিক্যাল আইটেমগুলো রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস এর সাথে কিন্তু সেগুলো মানে অনেকটাই কানেক্টেড। সো রাইট ফর্ম অফ ভার্বসকে মানে তোমার স্কিপ করার কোনো সুযোগ কিন্তু আমাদের হাতে নাই। সো রাইট ফর্ম অফ ভার্বস একটু যতই কঠিন বলে মনে হোক না কেন কারো কাছে, সেটা আমাদের করতেই হবে, সেটা স্কিপ করার কোনো কায়দা নাই বা স্কিপ করার কোনো সুযোগ আমাদের হাতে নেই। প্রিয় পরীক্ষার্থীরা, তাহলে আমার সাথে উত্তরগুলো তোমরা মিলিয়ে ফেলো এবং দেখো কার কয়টা হলো এই 5টি প্রশ্ন। এবং আমরা এই 5টি প্রশ্নের যে টেস্ট নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের আজকের আলোচনা বা আজকের ক্লাসের যে সিলেবাস যেটা আমরা আলোচনা করব রুল নাম্বার 3 থেকে 4। তো দেখো প্রথম প্রশ্নটিতে রয়েছে হি রিড নোভেল নাও। তাহলে এখানে নাও কথাটি থাকার কারণে আমরা জানি যে নাও অ্যাট দিস মোমেন্ট, তোমরা জানো সবাই যে নাও, অ্যাট প্রেজেন্ট, তারপরে অ্যাট দিস মোমেন্ট, এই যে কথাগুলো থাকে
এই নাও, at present, at this moment, এই কথাগুলো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টিগ্রেট করা হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্টটা রয়েছে হি, তার জন্য তোমার হির জন্য বসবে হচ্ছে ইজ, তারপর রিড থেকে রিডিং, হি ইজ রিডিং আ নোভেল, সে একটি উপন্যাস পড়ছে। তারপরের প্রশ্নটি কি রয়েছে দেখো, চেয়ারিটি, তো এক দেখ হয়ে গেল। চেয়ারিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দানশীলতা শুরু হয়, তাহলে বিগিন থেকে আমাদেরকে বলতে হবে বিগিনস। যেহেতু চেয়ারিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চিরন্তন সত্য, তাহলে চেয়ারিটি বিগিনস এট হোম, দানশীলতা বাড়ি থেকে শুরু হয় বা ঘর থেকে শুরু হয়। এটা বাংলায় বলে আগে তো ঘর তারপরে পর, এরকম ব্যাপারটা। তো এখানে এটা হচ্ছে চিরন্তন সত্য, তাই চিরন্তন সত্যর জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। 3 নম্বর দেখো, টাইম ড্যাশ আ ভ্যালুয়েবল থিং, তাহলে টাইম ইজ আ ভ্যালুয়েবল থিং, সময় একটি মূল্যবান জিনিস। এরপরে 4 নম্বরে দেখো, সুইমিং ইজ অ্যান ইফেক্টিভ এক্সারসাইজ, সুইমিং একটি ইফেক্টিভ অর্থাৎ কার্যকরী এক্সারসাইজ। 5 নম্বর দেখো কি আছে, ওয়ার যুদ্ধ, ব্রিংস যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার জন্য ব্রিং থেকে ব্রিংস, যেহেতু ওয়ার থার্ড পারসন সিঙ্গুলার তাই মূল ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হলো, ওয়ার ব্রিংস অ্যাবাউট হ্যাভক। প্রিয় পরীক্ষার্থীরা, কার কয়টা হলো যদি একটু কমেন্টে জানিয়ে দাও তাহলে ভালো লাগবে, তোমরা যারা যারা করেছো আর কি। আচ্ছা, তোমরা কমেন্টে অবশ্যই জানাতে থাকো। আমরা আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনার দিকে একটু চলে যেতে চাই। আচ্ছা, দেখো আমাদের যে আজকের আলোচনা সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমাদের আলোচনা শুরু করছি আজকে রুল নম্বর 3 থেকে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা ফল এখনো বিদ্যমান, অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান। যেমন আমি ভাত খেয়েছি, দেখো আমি ভাত খেয়েছি, এই বাক্যটিতে এমনটি মিন করছে যে আমি এইমাত্র আমি ভাত খেয়েছি। তো যাই হোক, কমেন্ট যারা 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 করেছো, আমি অনেকেই কমেন্ট করেছো, আমি দেখতে পাচ্ছি পলাশের 8টা হয়েছে 10টি মিলিয়ে। কংগ্রেচুলেশনস পলাশ, 2টি ভুল গেছো, ওটা আস্তে আস্তে ক্লাস করলে তোমার ওটা ঠিক হয়ে যাবে। নুসরাত জাহানের 2টা হয়েছে 5টার ভিতরে। তোমরা চেষ্টা করতে থাকো এবং আশা করি তোমার প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের একটা সময় হবে যে আর ভুল যাচ্ছে না। দেখো, আমি ভাত খেয়েছি, খেয়েছি ইয়াছি, যদি বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি প্রকাশ করে তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। এখন আমাদের জানা দরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমাদেরকে বলতে হবে যে আমি ভাত খেয়েছি, তাহলে আমি মানে হচ্ছে আই, এটা হচ্ছে তোমার সাবজেক্ট আই, তারপর আইর পরে আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, অর্থাৎ আমাদের যে আয়ের জন্য কি বসবে, দেখো তোমরা আয়ের জন্য হ্যাভ বসবে আর হ্যাজটা বসবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। তাহলে আমি যেহেতু আই, তাহলে আয়ের জন্য হ্যাভ, আই হ্যাভ। তো তারপরে হচ্ছে গেল হ্যাভ অথবা হ্যাজ বসালাম, তারপরে V3 মানে ভার্বের 3 নম্বর খাওয়া, খাওয়া মানে ইট, তাহলে ইট থেকে হবে ইটেন, আই হ্যাভ ইটেন, অবজেক্ট হচ্ছে রাইস, আই হ্যাভ ইটেন রাইস। যেমন আমি যদি বলি যে সে একটি ফুটবল কিনেছে, আচ্ছা সে একটি ফুটবল কিনেছে, এটাকে তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে চাও তাহলে এটা হবে হচ্ছে তোমার সে মানে হি
তারপরে হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু কিনেছে আছে, এইমাত্র একটি কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে। তো এমনটি যদি মিন করে তাহলে তোমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে যেতে হবে। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্টটা হচ্ছে তোমার হি, হ্যাভ অথবা হ্যাজ এর হ্যাজ, হি হ্যাজ। কিনেছে বাই থেকে বট, হি হ্যাজ বট একটি ফুটবল, তাহলে আ ফুটবল, সে একটি ফুটবল কিনেছে। হলো, এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদের মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফল এখনো বিদ্যমান। তবে এটা আমরা আমাদের বই থেকে, আমি যে তোমাদেরকে বই সাজেশনস হ্যান্ড নোট বইটি করেছি সেটা তোমরা যারা সংগ্রহ করেছো সেখান থেকে আমাদের আজকের আলোচনা বা আমরা প্রতিদিনের যে আলোচনা সেখান থেকে করি। তো সেখান থেকে সূত্রটা আমরা যদি পড়ে নেই তাহলে আমরা আমাদের মনে থাকবে এবং নোট করে রাখার জন্য আমাদের যথেষ্ট সুবিধা হবে। সো দেখো, আমরা গতকালকে যেখান থেকে আলোচনা করেছিলাম তারপর থেকে শুরু করছি। তো এইখান থেকে আমাদের আলোচনা আজকে শুরু, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে দিই তোমাদের দেখতে যাতে সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে। তোমাদের এভাবে ক্লাস করতে কোনো অসুবিধা হয় কিনা তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমার মনে হয় এভাবে বেশ হাতে কলমে মোটামুটি শেখানো যায়। আমাদের তো আসলে আমরা যদি একটা কি বলে যে ডিজিটাল বোর্ডে ক্লাস করতাম তাহলে আরো বেশি হয়তো ভালো বুঝতে পারতে, কিন্তু এভাবে করলেও বোধহয় কম বোঝা যায় না। তোমরা যদি একটু সিরিয়াস হও তাহলে আমার মনে হয় এভাবেও তোমাদের কোর্স কমপ্লিট করা যায়। তো আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো করো বইয়ের সাথে মিলিয়ে তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা না এবং তোমরা খুব ভালোই বুঝবে। মাঝখানে একটু অ্যাড দেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে তোমার যদি সাজেশন তোমরা যারা সংগ্রহ করেছো তারা তো বের করে করছো, বেশ আরামেই করছো, ভালো লাগছে হয়তো। আর যারা এখনো সাজেশন নাওনি তাদের জন্য বলবো তোমরা সাজেশনটা নিতে হলে এই যে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে SMS করে বইটি অর্ডার করতে পারো। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় বা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি তোমাদেরকে পৌঁছে দিতে পারি। তো প্রিয় পরীক্ষার্থীরা, তো আজকের যে আমরা একটু আগে পড়লাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা হচ্ছে তোমার বর্তমান কালের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, এমনটি যদি মিন করে তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠনটা ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এই বিষয়টাই আমরা এখন আমাদের বই থেকে একটু চেষ্টা করছি। বর্তমান কালের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। চেনার উপায় আমাদের একটু মনে রাখতে হবে যে বাংলা ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াছেন, ইয়াছিস ইত্যাদি থাকবে। এটা ছোটকাল থেকে আমরা হয়তো পড়ে আসছি। সো দিস টাইম আবার একটু রিপিট করতে হচ্ছে বা রিভাইজ করতে হচ্ছে আমাদের সুবিধার জন্য। তো এরপরে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। আগেই বলে নিয়েছি হ্যাভ কোথায় বসে। হ্যাভটা বসে হচ্ছে ফার্স্ট পার্সনের জন্য, অর্থাৎ হ্যাভটা কোথায় বসবে তোমরা অনেকে এটা জানো না, আর কোথায় হ্যাজটা বসবে অনেকে এটা নিয়ে আমাকে প্রশ্ন করো। তো আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। হ্যাভটা কোথায় বসবে? হ্যাভ হচ্ছে তোমার ফার্স্ট পার্সনের জন্য, অর্থাৎ আই এর জন্য হ্যাভ বসবে, উই এর জন্য হ্যাভ বসবে, ইউর জন্য হ্যাভ বসবে। আর হচ্ছে থার্ড পার্সন প্লুরালের জন্য, অর্থাৎ বহু বচন যেটা একাধিক যেটা মিন করে সেটার জন্য তোমাদেরকে তোমার হ্যাভ বসাতে হবে। ঠিক আছে, হ্যাজটা বসবে কোথায়? শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ বসবে। তো থার্ড পার্সন সিঙ্গুলার আবার কোনটা, সেটা হচ্ছে যদি আমি ব্যাখ্যা করে বা তোমাদেরকে একটু খোলাসা করে বলি, সেটা হচ্ছে তোমার হচ্ছে একটি ব্যক্তি বস্তু স্থান। একটি ব্যক্তি বস্তু স্থানকে বোঝালে তোমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বুঝে থাকো। তো সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। অর্থাৎ আই, উই, ইউ থার্ড পার্সন প্লুরাল, এই ক্ষেত্রে তোমাকে হ্যাভ বসাতে হবে। তো দেখো আমরা আমাদের যে তাহলে এখানে গঠনটা বুঝতে পেরেছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। পয়েন্টিং ওয়ার্ডস অর্থাৎ আমাদের যে পয়েন্টিং অ্যাডভার্বস গুলো, এই পয়েন্টিং অ্যাডভার্বস গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আমাদের পয়েন্টিং অ্যাডভার্বস গুলো হচ্ছে জাস্ট, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, এভার, লেটলি। এই কথাগুলো থাকবে। জাস্ট মানে এইমাত্র, অলরেডি ইতোমধ্যে, জাস্ট নাও এখনই বা এইমাত্রই, কেবলমাত্রই। আর ইয়েট মানে এখনো। ইয়েটটা হচ্ছে একটু ব্যতিক্রম বলবো এই কারণে, ইয়েটটা কিন্তু সবসময় নেগেটিভ সেন্টেন্স তৈরি করে, এর জন্য ইয়েটের মাথায় 3 স্টার দিয়ে দিলাম। দেখো যে ইয়েটটা হচ্ছে তোমার এটা নেগেটিভ সবসময় বোঝায়। ইয়েট মানে এখনো। রিসেন্টলি মানে সম্প্রতি, এফার্ট মানে হচ্ছে মানে এখনো,
এটা হ্যাবোদক। ইয়েট যেটা বোঝায় এফার্টটা সাধারণত তোমার হ্যাবোদক মেইন করতে পারে, তবে এফার্ট দিয়ে নেগেটিভ হতে পারে। তো যাই হোক, এরপর লেটলি মানে ইতোমধ্যে, মানে ইদানিং বা ইতোমধ্যে। তো এই কথাগুলো থাকলে তোমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। এই অ্যাডভার্ব গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করার অ্যাডভার্ব। যেমন আমাদের পরীক্ষা যদি প্রশ্ন থাকে, যেমন ধরো প্রশ্নটা রয়েছে হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও, তাহলে জাস্ট নাও কথাটা যেহেতু রয়েছে, সেহেতু আমরা কিন্তু এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি বা একেবারে শিওর হয়ে গিয়েছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করেছে। নুসরাত জাহান কমেন্ট করেছে, স্যার বইয়ের দাম কত? বইয়ের দাম হচ্ছে তোমার 400 টাকা, তোমার কুরিয়ার খরচ দেওয়া লাগবে না, কুরিয়ার খরচ সহ 400 টাকা আর কি। দামটা বলে দিলাম তোমরা যারা জানতে চেয়েছো। তো যাই হোক, তো আমাদের যেটা বলছিলাম, দেখো জাস্ট নাও কথাটা যেহেতু রয়েছে, জাস্ট নাও কথাটা থাকার কারণে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠনে চলে যেতে হবে। সাবজেক্টটা হচ্ছে তোমার হি, হ্যাজটা প্রশ্নে দেওয়া আছে, কাজে আমাকে হ্যাজ বসাতে হচ্ছে না, শুধু ব্র্যাকেটে ভার্বের 3 নম্বর বসালেই হলো। হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও। তারপরের প্রশ্নটি দেখো যে হি নট ডু হিজ ওয়ার্ক ইয়েট, সে এখনো তার কাজ করেনি। তাহলে এখনো তার কাজ করেনি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করেছে এবং এটা নেগেটিভ ইন্ডিকেট করেছে, যেহেতু ইয়েট কথাটা রয়েছে। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলে দিয়েছি বা একটু আগেই বলে নিয়েছে যে ইয়েট কিন্তু একটা ব্যতিক্রম অ্যাডভার্ব, যেটা নেগেটিভ সেন্টেন্সকে ইন্ডিকেট করে। তো এখন ইয়েট থাকার কারণে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝেছি, এবং ব্র্যাকেটে যেহেতু নট দেওয়া রয়েছে, এটা নিশ্চয়ই নেগেটিভ। তাহলে আমাকে সূত্র অনুসারে আগাতে হবে। সাবজেক্ট হি প্লাস হ্যাজ প্লাস নট, নটের পর তোমার হ্যাজ নটের পর 3 নম্বর, তাহলে সাবজেক্ট হি হ্যাজ, V3 হচ্ছে ডান, নটটা হচ্ছে আমাকে এক্সট্রা বসাতে হচ্ছে যেহেতু নেগেটিভ সেন্টেন্স। হি হ্যাজ নট ডান হিজ ওয়ার্ক ইয়েট, সে এখনো তার কাজটি করেনি। দে লঞ্চ আ নিউ প্রজেক্ট ইন দ্য মার্কেট লেটলি, লেটলি মানে সম্প্রতি, সম্প্রতি সে বাজারে নতুন একটি প্রোডাক্ট চালু করেছে বা শুরু করেছে বা ছেড়েছে। তো এই বাক্যটিতে মিন করতে হলে আমাকে কি করতে হবে? দেখো, সাবজেক্ট হচ্ছে দে, সূত্র হচ্ছে হ্যাভ, মূল ভার্ব 3 নম্বর, লঞ্চ থেকে লঞ্চড আর নিউ প্রোডাক্ট ইন দ্য মার্কেট লেটলি। প্রিয় পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। তো সূত্রটি আসলে বুঝতে পেরেছো কিনা সেটাকে আমাকে জাস্টিফাই করার জন্য তোমাকে একটু আমাকে টেস্টে নিতে হচ্ছে, তোমাকে একটু মানে আমাদের প্র্যাকটিসের দিকে যেতে হচ্ছে। সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ 10টি প্রশ্ন এখানে রয়েছে। এই 10টি প্রশ্ন তোমাকে আমি সময় দিচ্ছি জাস্ট 3 মিনিট। আমার যেটা মনে হয় তোমরা যদি ক্লাসটি ঠিকমতো মনোযোগ সহকারে করে থাকো, তাহলে তোমরা 3 মিনিটই পারবে। সো তোমরা 3 মিনিটের মধ্যে ক্লাস এই 10টি প্রশ্নের উত্তর আমাকে লিখে একটু জানাতে পারো, অথবা তোমরা খাতায় করে কমেন্ট আমাকে জানাতে পারো। 3 মিনিট সময় দিচ্ছে, তোমরা 3 মিনিটের মধ্যে করে ফেলো। আর যারা বইটি নিতে চাও, এই বইটির বৈশিষ্ট্যটা হচ্ছে এই বইয়ের ভিতরে আমাদের প্যাসেজ পার্ট রয়েছে, গ্রামার পার্ট দেখতেই পাচ্ছ, গ্রামার পার্ট এখান থেকে করাচ্ছি। গ্রামারে রুলস রয়েছে এবং প্রত্যেকটি রুলসের পরেই কিন্তু ওই রুলস থেকে বিগত বছরে আসা প্রশ্নগুলো এইভাবে সংযোজন করা রয়েছে প্র্যাকটিস আকারে। এরপরে আলাদা করে আবার তোমার বিগত বছরের প্রশ্ন সংযোজন করা রয়েছে, এক্সক্লুসিভ সাজেশন আছে, সাথে সাথে বুস্টার যে সাজেশন, পরীক্ষার যে অল্প কয়েকদিন আগামী যে সাজেশনটা দিয়ে থাকি, সেটাও কিন্তু এই বইয়ের সাথে সংযোজন করা আছে। তো এই বইটা নিলে তোমাকে আর কোথাও কোনো বইটই কিনতে হচ্ছে না, জাস্ট এইটা হলেই তোমার যথেষ্ট। রাইটিং পার্ট অবশ্যই তোমাকে শর্ট টেকনিক দেওয়া রয়েছে এবং মানসম্মতভাবে আলাদা করে লেখাও রয়েছে। তোমরা যারা মনে করো একটা দিয়ে অনেক লিখতে চাও, মানে শর্ট টেকনিক, যাতে যারা একটু দুর্বল রয়েছে তাদের জন্য কিন্তু শর্ট টেকনিকগুলো এই বইতে রয়েছে। তারপরে তোমার মডেল কোশ্চেন রয়েছে, শেষে যে তোমার পরীক্ষায় আসতে পারে অনুরূপ মডেল কোশ্চেন, শেষে তোমাদের প্রস্তুতিকে ঝালিয়ে নেওয়ার জন্য সেটা দেওয়া রয়েছে। তোমরা যারা সাজেশনটি অবশ্যই সংগ্রহ করতে চাও, তারা এই যে 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করে তোমরা অর্ডার করতে পারো বইটি। তো প্রিয় পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সমাধান করে ফেলেছো। এবার আমাদের উত্তর মিলানোর পালা। তোমরা সবাই দেখো কার কয়টা হলো। উত্তরটি মিলিয়ে তোমরা আমাকে কমেন্ট একটু জানিয়ে দিতে পারো যে স্যার আমার এই কটা হয়েছে, বা আমি বুঝিনি কোন আইটেমটা বুঝিনি, সেটা আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, নম্বর 1 রয়েছে আ নিউ এডিশন অফ দ্য বুক, বইটির নতুন একটি এডিশন বা নতুন একটি তোমার সংস্করণ। হ্যাজ, যেহেতু হ্যাজ রয়েছে আমাদের এখানে অ্যান্সারে V3 বসবে, তাহলে হ্যাজ এর পর কামের ভিতরে কিন্তু কামেই, হ্যাজ কাম। দেখো কার হলো বা কার হলো না, মিলিয়ে নাও। 2, বাংলাদেশ হ্যাজ লঞ্চ সাবমেরিন কেবল ইন কক্সবাজার আর ঝিলংছা, বাংলাদেশ কক্সবাজারের ঝিলংছাতে তোমার সাবমেরিন কেবল চালু করেছে। এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, হ্যাজ হচ্ছে সূত্রের, প্লাস ব্র্যাকেটের V3 হচ্ছে লঞ্চ থেকে লঞ্চড, লঞ্চ থেকে
launched. এরপর 3 নম্বর দেখো, সরি, হি জাস্ট কাম টু মি। জাস্ট কথাটা রয়েছে, জাস্ট কথাটা যদি থাকে, দেখো জাস্ট, অলরেডি, রিসেন্টলি, কথাগুলো যদি ভার্বের আগে থাকে, তাহলে ব্র্যাকেটের আগে যদি থাকে, তাহলে তোমাকে কিন্তু হির জন্য হ্যাজ বসালাম, তারপরে কামের ভিতরে বসাবো, কিন্তু এই জাস্টটাকে হ্যাজের পরে রাখতে হবে, হ্যাজ জাস্ট কাম। ঠিক আছে, আমাকে যদি এই জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এটা যদি তোমার কি থাকে, যে তোমার এটা যদি ভার্বের আগে থাকে, ব্র্যাকেটের আগে থাকে, তাহলে আমাকে হ্যাভ অথবা হ্যাজের মাঝখানে জাস্ট, অলরেডি, রিসেন্টলি এগুলোকে রাখতে হবে। আরো উদাহরণ কিন্তু আমরা পড়ছি। 4 নম্বর দেখো কি আছে, হি জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে হ্যাজ জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। 5 নম্বরে দেখো লেখা রয়েছে, আচ্ছা, সুমনা আক্তার মেহের উত্তরগুলো করছে, ধন্যবাদ, সঠিক হচ্ছে তোমার। এরপরে হি রিসেন্টলি রিটার্ন হোম ফ্রম অ্যাব্রড। সে বিদেশ থেকে সম্প্রতি বাড়ি ফিরেছে। তাহলে এখানে দেখো রিসেন্টলি থাকার কারণে তোমাকে আগে বসাতে হবে হ্যাজ, তারপরে রিসেন্টলিটা হ্যাজের পরেই দিতে হবে, রিটার্ন থেকে রিটার্নড। তাহলে হি হ্যাজ রিসেন্টলি রিটার্নড, হ্যাজ রিসেন্টলি রিটার্নড হোম ফ্রম অ্যাব্রড। 6, আই রিচ দ্য কলেজ জাস্ট নাও। জাস্ট নাও কথাটা যেহেতু রয়েছে, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করছে, তাহলে আমাদের সূত্রে যেতে হবে। সূত্র হচ্ছে হ্যাভ রিচড। 7, আই রাইট এ বুক রিসেন্টলি। আমি সম্প্রতি একটি বই লিখেছি। তাহলে হ্যাভ রিটেন আ বুক রিসেন্টলি। আমি সম্প্রতি একটি বই লিখেছি। তাহলে এখানে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে হচ্ছে। 8 নম্বর রয়েছে, আই জাস্ট রিসিভড মাই ফাদার্স লেটার। আমি এইমাত্র আমার বাবার চিঠি রিসিভ করেছি। যেহেতু জাস্ট কথাটা রয়েছে ব্র্যাকেটে বাম পাশে, তাহলে তোমাকে আগে তোমার হ্যাভ, তারপরে জাস্ট বসিয়ে তারপরে ভিতরি বসাতে হবে, রিসিভ থেকে রিসিভড। আচ্ছা, থ্যাংক ইউ যারা কমেন্ট করছো এবং উত্তরগুলো করছো। আমি কিন্তু তোমাদের সকলের কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ক্লাসে আসছি যেহেতু সবার কমেন্ট হয়তো পড়ছি না। তো তোমরা যারা কমেন্ট করছো তোমাদের সকলের হচ্ছে, এখনো ভুল পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, তোমরা বুঝতে পারছো এবং আমাদের এই লাইভ ক্লাসগুলো ইফেক্টিভ হচ্ছে। সো এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা এই লাইভ ক্লাসগুলো যদি নিয়মিতভাবে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এগুলো তোমরা যদি ঠিক মতো করো, তাহলে তোমাদের প্রাইভেটের যে ঘাটতিটা রয়েছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। এটা আমাদের অনলাইন প্রাইভেট এবং প্রতিদিন এই ক্লাস বা প্রায় নিয়মিত আমরা এই ক্লাসগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 9 নম্বর রয়েছে, লেটলি, সম্প্রতি, নিউ ল হ্যাজ বিন মেড। এটা হচ্ছে পেসিভ ভয়েস। তো পেসিভ ভয়েস মিন করলে হ্যাভ বিন বসবে। আমাদের এক্সট্রা একটা তথ্য, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি পেসিভ মিন করে তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভিতরে বসবে। এটাকে আপাতত মনে রেখো। রোল নাম্বার 13তে কিন্তু আমরা এটা আবার পড়বো, কিন্তু আপাতত একটু দেখো। 10 নম্বরে কি বলেছে দেখো, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ গো থেকে গন টু স্কটল্যান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কটল্যান্ড গিয়েছেন টু অ্যাটেন্ড COP26 সম্মেলনে যোগদান করার জন্য তিনি নিউজিল্যান্ড গিয়েছেন, স্কটল্যান্ড গিয়েছেন, সরি। তো এই যে মনে করো হ্যাজ দেয়া রয়েছে, তো এটা দেখলে আমরা অবশ্যই বুঝতে পারি। সুমনা, তুমি ওয়েন্ট বলেছো, ওয়েন্ট হবে না, দেখো হ্যাজ গন হবে, যে হ্যাভ অথবা হ্যাজের পরে ভি3 বসবে। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সারসাইজ। তোমাদের কার কয়টা হলো যদি কমেন্ট একটু জানিয়ে দাও, তাহলে বুঝতে পারবো তোমরা বেশ অ্যাক্টিভ রয়েছো আমাদের আজকের ক্লাসে। প্রিয় পরীক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সূত্রে। পরবর্তী সূত্রটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কানিস ফাতেমা 9টি হয়েছে। কংগ্রেচুলেশনস কানিস ফাতেমা। তো একটু ভুল যেতে পারে, 2-1টা ভুল গেলে অসুবিধা নেই। আমরা প্রথম পর্যায়ে যেহেতু ক্লাসে রয়েছি, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ আমাদের একটা সময় আর কোনো ভুল যাবে না, আমরা বেশ ভালো পারবো আর কি।
এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটার বিষয়টা হচ্ছে তোমার কোনো কাজ, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে। আর এটার যে গঠনটা, এর গঠনটা হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, আমরা একটু বই থেকে দেখি বইতে কি লেখা রয়েছে। আশা করি দেখতে পাচ্ছ। দেখো আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কালের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছে, তেছেন, তেছিস ইত্যাদি থাকবে। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তোমাদের কোথায় হ্যাভ বসবে কোথায় হ্যাজ বসবে সেটার ব্যাখ্যা আমি তোমাদেরকে আগেই দিয়েছি। তো আবার একটু বলবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য হ্যাজ বিন বসবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন বসবে। হ্যাভ অথবা হ্যাজের যে নিয়ম ছিল সেটাই আমাদের এখানে আলোচ্য বিষয়। তো দেখো পয়েন্টিং ওয়ার্ডসটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তিনটা পয়েন্টিং ওয়ার্ডস, সিন্স মানে হতে বা থেকে, ফর মানে ধরে বা যাবত। আমি বাংলাটা একটু লিখে দেই। তোমার ফর মানে হচ্ছে ধরে বা যাবত, আর সিন্স অথবা ফ্রম মানে এই দুটোর অর্থ হচ্ছে হতে বা থেকে। আচ্ছা, তো সিন্স ফর ফ্রম এই তিনটি যদি অ্যাডভার্ব থাকে, মানে এর পরে যদি টাইম থাকে আর কি, সিন্স ফর ফ্রম এটার পরে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং গঠনে চলে যেতে হবে। গঠনটা হবে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আমরা উদাহরণ যদি একটু দেখি, উদাহরণ রয়েছে। দেখো ইট রেইন সিন্স মর্নিং। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিন্স কথাটা কিন্তু রয়েছে, রাইট? তো সিন্স মর্নিং মানে সকাল থেকে। তাহলে এটা কি মিন করছে? দেখো এটা মিন করছে যে তোমার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে অতীত থেকে কাজটি শুরু হয়ে এখনো চলছে, মানে কন্টিনিউয়াস ভাবে চলছে। কোন কাজ অতীতে শুরু এখনো চলছে বুঝালে অবশ্যই হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে ইটটা হচ্ছে তোমার সাবজেক্ট, তারপর ইটের জন্য নিশ্চয়ই হ্যাজ বিন বসবে। ইট হ্যাজ বিন প্লাস রেইন থেকে মূল ভার্বের সাথে আইএনজি রেইনিং, আর অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে সিন্স মর্নিং। তাহলে ইট রেইন সিন্স মর্নিং এর কারেক্ট আনসারটা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ২ নম্বর প্রশ্নটি রয়েছে দে ওয়ার্ক, তারা কাজ করছে, ফর দ্য প্রজেক্ট, প্রজেক্টের জন্য কাজ করছে, ফর এ উইক এক সপ্তাহ ধরে। তাহলে এখানে দেখো ফর এ উইক এক সপ্তাহ ধরে, তার মানে এক সপ্তাহ পূর্বে কিন্তু কাজটা শুরু হয়েছে, এক সপ্তাহ পূর্বে কাজটি শুরু হয়েছে, কাজটি এখনো চলছে। তো এইটা মেন করার জন্য অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝাচ্ছে। তো গঠনে যাব দে প্লাস হ্যাভ বিন, দে হ্যাভ বিন, ওয়ার্ক থেকে ওয়ার্কিং, দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য প্রজেক্ট ফর এ উইক। এরপরে দেখো সি নম্বর বাক্যটিতে রয়েছে উই লিভ ইন দ্য সিটি, আমরা শহরে বাস করছি, ফ্রম 2011, আমরা 2011 সাল থেকে শহরে বাস করছি। তার মানে 2011 সাল থেকে বাস করা শুরু করেছি এবং এই শহরে বাস এখনো করছি। এটা মেন করার জন্য অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন হচ্ছে উই হ্যাভ বিন, লিভ থেকে লিভিং, উই হ্যাভ বিন লিভিং ইন দ্য সিটি ফ্রম 2011। তো প্রিয় পরীক্ষার্থীরা, মূল যে আমাদের কথা সেটা হচ্ছে আমরা যখন স্ট্রাকচারের দিকে আমরা একটু খেয়াল দেবো। স্ট্রাকচারটা হচ্ছে আমাদের অবশ্যই যে আগে পয়েন্টিং ওয়ার্ডসটা ভালো করে দেখো, যে আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝার জন্য সিন্স ফর ফ্রম এই তিনটি বিষয়কে আমাদের লাগবে। আর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে তোমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এই তিনটি আমাদের মূল আলোচ্য বিষয়। এখন তোমাদেরকে আমি 10টি এক্সারসাইজ দিব যে তোমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বুঝতে পেরেছো কিনা সেটাকে জাস্ট আমি বোঝানোর জন্য বা আমরা ফিডব্যাক নেওয়ার জন্য তোমরা
আসলে বুঝতে পেরেছো কিনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 10টি এক্সারসাইজ। আচ্ছা, এই 10টি এক্সারসাইজ তোমার জন্য, এখন তোমরা সবাই করে ফেলো। আমি তোমাদের 10টি করার জন্য 3 মিনিট সময় দিচ্ছি। আমার মনে হয় তোমরা 3 মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারো। তোমরা যারা বইটি আছে তোমাদের কাছে, বই থেকে দেখে করতে পারো, এরপর আমার সাথে উত্তরগুলো মিলাতে পারো। আশা করি দেখা যাচ্ছে। আমি বাক্য 10টি একটু পড়ি। প্রথম বাক্যটিতে রয়েছে দেখো তোমার, হি রিড দ্য নোবেল ফর এ উইক। এখানে ফর এ উইক, 1 সপ্তাহ ধরে সে উপন্যাসটি পড়ছে। তো 1 সপ্তাহ ধরে উপন্যাসটি পড়ছে কোনো কাজ, তাহলে এটা মিন করছে কি যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, এমনটি বোঝাচ্ছে। তো এমনটি বোঝানোর কারণে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর রয়েছে, হি সাফার ফ্রম ফিভার ফর 3 days। সে 3 দিন ধরে জ্বরে ভুগছে। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করা শুরু করেছো, ধন্যবাদ। উত্তরগুলো লিখতে যারা লেখার তারা লিখে ফেলো, আর যারা কমেন্ট করতে পারো কমেন্টও জানাতে পারো। 3 নম্বর বলেছে, আই রিড বুক সিন্স মর্নিং। আমি সকাল থেকে বই পড়ছি, অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে কাজটা এখনো চলছে, এমনটি মিন করছে। এরপরে আমাদেরকে দেখো বলেছে 4 নম্বর, ইট রেইন ফর 2 hours। তারপরে 4, 5, 6 তিনটা বাক্যই একই রকম, উত্তরও একই রকম হবে। এরপরে 7 নম্বর হচ্ছে, মেন স্ট্রাগল ফর দ্যাট এক্সিস্টেন্স সিন্স দেয়ার অ্যাপিয়ারেন্স অন আর্থ। 8 নম্বর বলেছে, মিস্টার মজুমদার বি আওয়ার ইংলিশ টিচার ফর 5 years। 9 নম্বর বলেছে, উই ফাইট এগেনস্ট COVID-19 ফর এ লং টাইম। 10 নম্বর, উই ওয়ার্ক অন দ্য প্রজেক্ট ফর এ মান্থ। 10টি প্রশ্ন তোমরা করে ফেলো। পলাশ চন্দ্র পার্থ ও সবগুলো অনেকগুলো উত্তর করে ফেলেছে। পলাশ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তো সুমনাও উত্তর করছে, কমেন্টেই জানাচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, আর যারা আছো তারাও চেষ্টা করো, বসে থেকো না। তোমরা যারা কমেন্ট করো না, মানে কমেন্টে জানাও না, তোমরা ভাবো যে অন্যরা করুক আমরা দেখি, ঠিক আছে, কিন্তু নিজে কমেন্ট করলে কিন্তু ক্লাসটায়, তোমরা যারা ক্লাসটা করছো অনেকেই করছো, বাট তোমরা যদি কমেন্ট করে উত্তরগুলো জানিয়ে দাও, তাহলে কিন্তু তুমি এই ক্লাসের সাথে পার্টিসিপেট করে ফেললে, মানে তুমি কানেক্টেড হয়ে গেলে, বিষয়টা আরো বেশি কানেক্টেড হয়ে গেলে। তখন দেখবে যে ক্লাসগুলো আরো বেশি মজা লাগছে বা ভালো লাগছে। অনেকেই ভাবো যে ঠিক আছে, আমরা অনেকে তো কমেন্ট করছে, আমরা এটা দেখি, সমস্যাটা কোথায়। তো নিজে কমেন্ট না করে বসে থেকে ক্লাসগুলো করলে কিন্তু আরো মানে যদি নিজে করতে ক্লাস কমেন্টগুলো, তাহলে তোমাকে কিন্তু আরো বেশি প্রাণবন্ত লাগতো আমার নিজের। যাই হোক, তোমাদের উত্তর দেখে আমি বুঝতে পারছি যে তোমরা বেশ তাড়াতাড়ি সময়ের মধ্যে করে ফেলেছো। আমি উত্তরগুলো একটু মিলিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটিতে কি বলেছে দেখো, হি রিড দ্য নোভেল ফর এ উইক। তাহলে হবে হচ্ছে, হি হ্যাজ বিন রিডিং। হি হ্যাজ বিন রিডিং দ্য নোভেল ফর উইক। সে 1 সপ্তাহ ধরে উপন্যাসটি পড়ছে। 2 নম্বর প্রশ্ন বলেছে, হি সাফার ফ্রম ফিভার। সে জ্বরে ভুগছে ফর 3 days, 3 দিন ধরে। তাহলে হি হ্যাজ বিন সাফারিং। 3 নম্বর, হি রিড সিন্স মর্নিং। তাহলে তোমার হ্যাভ বিন রিডিং। মনে রাখবে, কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝলে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তো একই সূত্র, একই উত্তর হচ্ছে। 4 নম্বর দেখো, ইট রেইন ফর 2 hours। তাহলে ইট হ্যাজ বিন, দেখি এটা ভাঁজ করলে ভালো দেখায় কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার, তারপরে কি আছে দেখো, ইট রেইন ফর 2 hours। তাহলে হ্যাজ বিন রেইনিং। 5 নম্বরও একই কথা, ইট হ্যাজ বিন রেইনিং। আচ্ছা, আচ্ছা, রেইনিং। তারপরেরটা মানে আর 6 নম্বর উত্তরটা ওই একই, হ্যাজ বিন রেইনিং। আচ্ছা, 7 নম্বরে আছে দেখো, মেন। আচ্ছা, এভাবে না, ওইভাবে ভালো লাগছিল। তো মেন, মানুষ,
স্ট্রাগল মানে সংগ্রাম করে আসছে, তাহলে সংগ্রাম করে আসছে অতীতে শুরু এখনো চলছে, তেমনটি বোঝালে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাকে বোঝাতে হবে হ্যাভ বিন স্ট্রাগল থেকে স্ট্রাগলিং। 8 নম্বর প্রশ্নটা একটু ব্যতিক্রম হতে পারে, তোমাদেরকে একটু নোট করে রাখার দরকার বা একটু ভালো করে বোঝার দরকার। 8 নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো, 8 নম্বর প্রশ্নটিতে বলেছে মিস্টার মজুমদার বি আওয়ার ইংলিশ টিচার ফর 5 ইয়ার্স। মিস্টার মজুমদার সাহেব আমাদের ইংলিশ টিচার আছেন ফর 5 ইয়ার্স মানে 5 বছর ধরে। তোমরা এখানে খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটের যে ভার্বটা রয়েছে, ব্র্যাকেটের ভার্বটা হচ্ছে তোমার বি ভার্ব। তাহলে ব্র্যাকেটের ভার্ব যদি বি ভার্ব হয়, তাহলে তোমাকে শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হবে, তোমাকে আইএনজি বসানো লাগবে না। তাহলে মিস্টার মজুমদার হ্যাজ বিন, শুধু হ্যাজ বিন বসবে, আইএনজি বসানো দরকার নেই। যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায় কিন্তু ব্র্যাকেটে বি ভার্ব রয়েছে, তো তখন তোমাকে বসাতে হবে শুধু হ্যাভ বিন। যেমনটি দেখো পলাশচন্দ্র পার্থ, সে কিন্তু সঠিক উত্তরটি করে ফেলেছে, 8 নম্বরে হ্যাজ বিন বলেছে এবং সেটা তার সঠিক উত্তর হয়েছে। পলাশ মোটামুটি লেখাপড়া করছে, এটা বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার 9 নম্বরে দেখো লেখা রয়েছে উই ফাইট এগেনস্ট কোভিড-19 ফর এ লং টাইম। আমরা দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে কোভিড-19 এর বিরুদ্ধে সংগ্রাম করছি। তাহলে হ্যাভ বিন ফাইটিং, হ্যাভ বিন ফাইটিং। 10 উই ওয়ার্ক অন দ্য প্রজেক্ট ফর এ মান্থ। তাহলে হ্যাভ বিন ওয়ার্কিং। প্রিয় পরীক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 10টি এক্সারসাইজ। আমরা আশা করি 10টি এক্সারসাইজ বুঝতে পেরেছি এবং এই 10টি এক্সারসাইজ আমরা চেষ্টা করেছি এবং কার কটা হলো যদি একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো, পলাশ তো সবগুলোর উত্তরই কমেন্টে জানিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো তোমরা। তো কার কটা হলো 10টার ভিতরে তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে তোমার রাইট ফর্ম অফ ভার্বস করাচ্ছি আমরা, আগামীকালকে আমরা পরবর্তী সূত্রগুলো করব। এই বইটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকরী। তোমরা যারা এখনো পর্যন্ত এই আমার সাজেশন বইটি সংগ্রহ করোনি, তোমরা বেশ সময় নষ্ট করছো। যদি সাজেশন বইটি সংগ্রহ করো তাহলে কিন্তু তোমার যে কোর্সটা সেটা কমপ্লিট করতে বেশ সুবিধা হবে। আমাদের সাজেশনটিতে ধরো এই যে তোমার প্যাসেজ পার্টটা আমি তোমাদেরকে এখানে উত্তর সহকারে টেকনিক সহকারে দিয়ে দিয়েছি। তারপরে তোমার হচ্ছে গ্রামার পার্ট তো আছেই, সাথে রাইটিং পার্টের শর্ট টেকনিক সহ আমি রাইটিং পার্টগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, মাসুম বিল্লার 9টি হয়েছে, পলাশের 10টি হয়েছে। কংগ্রেচুলেশনস যারা ঠিক মতো করতে পেরেছে। প্রিয় পরীক্ষার্থীরা, রাইটিং পার্ট আমরা এখনই পড়া দিব না। রাইটিং পার্ট তোমরা যারা বইটি নিয়েছো একটু একটু করে যদি আগাও তাহলে তোমরা আগাতে পারো। তোমরা জানো যে যেমন মনে করো রাইটিং পার্টে অ্যাপ্লিকেশন লেখার যে শর্ট টেকনিক রয়েছে, তোমার মনে করো এখানে দেখো যে সেটিং অ্যাফেয়ার্স, যে কোনো কিছু কমন না বদলেও একটি দিয়ে সেটিং বিষয়ক যে অ্যাপ্লিকেশন লেখা, অটো ফরম্যাট রয়েছে বা শর্ট টেকনিক রয়েছে। তারপর আরো সবগুলো গ্রামাটিক্যাল যে রাইটিং যে আইটেমগুলো রয়েছে সেই রাইটিং আইটেমের সম্পূর্ণ সমাধান এখানে রয়েছে। তোমরা এই যেমন মনে করো অ্যাপ্লিকেশনের শর্ট টেকনিক, এক কথা হচ্ছে তোমার রাইটিং এর সবগুলো শর্ট টেকনিকগুলো বাসায় তোমরা একটু একটু করে পড়বে। আমরা আপাতত গ্রামার যেটা করাচ্ছি গ্রামারটা আমরা আমাদের মতো করে কমপ্লিট করি। প্রিয় পরীক্ষার্থীরা, আজকের লাইভ ক্লাসটা আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আগামীকালকে আমাদের কি পড়া থাকবে সেটা একটু তোমাদের জানিয়ে দেই। তো সেটা হচ্ছে আগামীকালের পড়া। আর যারা আমাকে বলছো বা কমেন্ট করছো যার বইটি কিভাবে নিব, তাদের জন্য আরেকবার আমি জানিয়ে দিতে পারি। বইটা নেওয়ার জন্য তোমরা এই যে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা SMS করে বইটি আমার কাছে অর্ডার করতে পারো। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বইটি পৌঁছে দিতে পারি। কুরিয়ার খরচ সহ তোমাদের 400 টাকা লাগবে। কুরিয়ার খরচ আমার ভিতরে, তোমাদের আর কোনো কুরিয়ার খরচ পে করতে হবে না। এই 400 টাকার ভিতরে তোমার সবগুলো রয়েছে, তোমাকে আর কোনো বই কিনতে হবে না। সাথে সাথে তোমার শর্ট টেকনিক সহ সাজেশনস রয়েছে এবং তোমার প্রাইভেট পড়তে হবে না। তুমি যদি এই বইটি মিলিয়ে অনলাইন ক্লাসগুলো করো, অর্থাৎ এই বিনামূল্যে ফ্রি ক্লাস যেগুলো রয়েছে তোমাদের ফেসবুক এবং ইউটিউবে উন্মুক্তভাবে হবে, তো সেটা তোমরা অংশগ্রহণ করে এই ক্লাসগুলো সমাধান করতে পারো। ইংলিশের বিষয়টা হচ্ছে কি, হঠাৎ করে ইংলিশটা পড়লে হয় কি অনেক সময় হয়ে ওঠে না। ইংলিশটা একটু প্রতিদিন একটু একটু করে পড়া বা নিয়মিত একটু করে পড়া চালিয়ে যেতে হয়। তার জন্য এই লাইভ ক্লাসগুলো তোমাদের অবশ্যই করা উচিত। তো মনে করো এটা একটা অনলাইন প্রাইভেট তোমাদের জন্য, সকলের জন্য। তো আগামী কালের পড়া, আচ্ছা নুসরাত জাহানের 5টা হয়েছে। নুসরাত আর একটু চেষ্টা করো, তোমার সব হবে ইনশাল্লাহ একটা সময়।
আগামীকালের পড়া রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে তোমার রুল 3 থেকে 4। এগুলো আবার একটু বাসায় রিভাইজ করবে। প্রতিদিন যে পড়াটা দিচ্ছি এই পড়াটা যদি প্রতিদিন একটু একটু করে কমপ্লিট করে রাখো তাহলে কিন্তু তোমার এই যে অনলাইন প্রাইভেট সেই প্রাইভেটটা কিন্তু মেনটেইন হচ্ছে। অনেকে হয়তো প্রাইভেট যারা পড়ো অনেক জায়গায় কিন্তু প্রতিদিন পড়ায় না, বাট আমরা কিন্তু আমাদের লাইভ ক্লাসটা প্রতিদিন নেওয়ার চেষ্টা করছি। তো এটা কিন্তু ইটস এ গ্রেট সাপোর্ট ফর ইউ আই থিঙ্ক। অ্যান্ড তোমাদের কাছে আমার শেষ মুহূর্তে যে কথা সেটা হচ্ছে ক্লাসটি যারা এতক্ষণ করেছো ধৈর্য সহকারে আমরা দেখতে পাচ্ছি অনেকেই শুরু থেকে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আছো। তো যারা ক্লাসটি করেছো কেমন লেগেছে ক্লাসটি, আবার ক্লাসটিতে কোনো সাজেশনস আছে কিনা, স্যার এইটুকু করলে বা এইভাবে করলে ভালো হয়, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও ক্লাসটি কেমন লাগলো। ক্লাসটি শেয়ার করতে ভুলবে না বা বন্ধুকে মেনশন দিতে ভুলবে না, কারণ তোমার বন্ধু যদি এখানে কানেক্টেড হয় তাহলে আমাদের ক্লাসগুলো আরো বেশি প্রাণবন্ধভাবে আমরা করতে পারবো। প্রিয় পরীক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ করবো। আল্লাহ তাআলা সকলকে অনেক 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 ভালো রাখুক সেই শুভকামনা রেখে আগামী ক্লাস দেখার জন্য বা আগামী ক্লাসে জয়েন করার জন্য আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।